স্থাপন করা, মূর্তি স্থাপনের নামে যে আমরা রিসোর্ট তৈরি করার জন্য পায়তারা করতেছে, এই রিসোর্ট আমরা কখনো গাইবান্ধা জেলায় পলাশবাড়ি থানায় আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে হেফাজত ইসলামের সুন্দরগঞ্জ উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এরপরে আলোচনা নিয়ে আসছেন সুন্দরগঞ্জের অন্যতম আলমদিন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ভাই মোহাম্মদ রাফিউল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এই বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকটি জেলার পূর্বাঞ্চলে হরিদাস বাবু নামে ষড়যন্ত্রকারী সে মূর্তি নির্মাণ করতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই অপতৎপরতা এবং ভারতের দালালি এবং নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে হরিদাস বাবু, কথা বলেন ঠিক কিনা? দাদা বাবু আর হরিদাস বাবুর এই বাংলাদেশে স্থান হবে না। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো, এই বাংলাদেশে যদি হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর চেষ্টা করে তাদেরকে আমরা রুখে দেব। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা সম্প্রীতির সাথে থাকবে। কিন্তু যারা দাঙ্গা হাঙ্গামা বানানোর জন্য যারা ষড়যন্ত্র করতেছে, হরিদাস বাবু এই পলাশবাড়ির দ্বার প্রান্তে আমরা এই মূর্তির অপসারণ চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে সংঘবদ্ধভাবে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্যতম নেতা বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আসাদুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি গাইবান্ধা পলাশবাড়িতে রাম মূর্তি যে নির্মাণ চলতেছে কার্যক্রম, সেটা যদিও স্থগিত আছে, কিন্তু আসলে এটা রাম মূর্তি নির্মাণ করার উদ্দেশ্য নয়, এটা মুসলমান এবং হিন্দুত্ববাদীদের সাথে একটা সংঘর্ষ বাজানোর একটা পায়তারা চলতেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এই বাংলাদেশ হেফাজতে ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোরদার দাবি জানাই, সেখানে যেন আর এইরকম করে পরিকল্পনা না হয়। শুধু সেখানে নয়, বাংলাদেশের কোন জায়গায় যেন রাম মূর্তি নির্মাণের কোনো পায়তারা তারা না চালায়। কারণ রাম মূর্তির নির্মাণ, আপনি মন্দির বানান, মন্দিরে আপনি পূজা করেন, সেগুলো আমাদের কোনো মাথার ব্যথা নয়। সেখানে প্রকাশ্যভাবে হিন্দুত্ববাদীদেরকে, মুসলমানদেরকে উৎসাহিত করা, মুসলমানদেরকে হিন্দুত্বের বিরুদ্ধে লাগানোর যে পায়তারা ইন্ডিয়া করতেছে, সেটা যেন আমাদের বাংলাদেশে না হয়। এই হেফাজতে ইসলাম যুগ যুগ ধরে, এই হেফাজতে ইসলাম দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসতেছে, তারা আরো আন্দোলন করবে, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আখতারুজ্জামান তারেক। দুর্গমগিরি কান্তরবরু দুস্তর বরাবর লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। খুলিতেছে মাঝি পথ, ছিলিতেছে পাল, খেদরি বেহাল, কার আছে হিম্মত। এটুকু আমার ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। আমরা বলে যেতে চাই, মুসলিমের আবেগ নিয়ে এত বারবার খেলা করা এই বাংলার জমিনে হবে না। আমরা বলতে চাই, আমাদের কত এভাবে আশ্বাস দেওয়া হবে স্থগিত, আবার পুনরায় কার্যক্রম শুরু হয় মূর্তি নির্মাণের। তোমরা যদি এভাবে বারবার টাল বাহানা করতে শুরু করো, আমাদের শেষ কথা মনে রাখবে, তোমরা যদি এই জমিনে গৌর গোবিন্দ হয়ে ওঠো, আমরাও কিন্তু শাহজালালের উত্তম উত্তরসূরি। তোমরা যদি এই জমিনের মধ্যে আমাদেরকে, আমাদের আবেগকে নিয়ে তোমরা খেলা করা শুরু করো, মনে রেখো আমরা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্র, যিনি আগুনের মধ্যে দাঁড়িয়ে দগ্ধ হয়ে বলেছিল সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই,
আমরা আরেকবার প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা আমাদের কথা না শোনেন, আমাদের কথাকে নিছক আবেগ মনে করেন, তাহলে সাবধান হয়ে যান। এই বাংলার অখণ্ডতাকে যদি রক্ষা করতে না যদি রক্ষা করতে যদি ভুলে যান, তাহলে বলতেছি, তাহলে আপনারাও তাদের মতন হবেন যারা ইতিপূর্বে হয়েছে। ফাইনাল কথা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেফাজত ইসলামের অন্যতম নেতা, সুন্দরগঞ্জ উপজেলার অন্যতম আলেমদ্বীন মাওলানা মুফতি, সুন্দরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমরা এই দেশকে 30 লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি। আমরা এদেশকে আমরা খুব সহজেই অন্য দেশের কাছে বিক্রি করতে পারি না। এদেশে মূর্তি স্থাপন করে, রামের মূর্তি স্থাপন করে তার নীল নকশা আঁকানো হচ্ছে, যে দেখানো হচ্ছে যে এরা হিন্দু একটা প্রদেশ। যেই ভারতবর্ষে লিমিট আছে 81 ফিট মূর্তি স্থাপন করা নিষেধ আছে, আর সেই বাংলাদেশে যেখানে 99% মুসলমান দেশ, এদেশে কিভাবে তারা 81 ফিট মূর্তি স্থাপন করে? এই মূর্তি আমাদেরকে জানিয়ে দেয় এরা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই এটা করা হচ্ছে। যেভাবে ইহুদিরা হিটলারকে গণহত্যাকারী তুকমা দিয়ে তারা ফিলিস্তিনের একটি জায়গাকে কেন্দ্র করে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, অনুরূপভাবে এদেশের ইসকন সদস্যরা তারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ভারতবর্ষে এই দেশে রংপুরের এই অঞ্চলকে তারা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এজন্য আমাদের সবসময় সংস্কৃত করতে হবে, তারা যেন কোনোভাবেই এটা কি তারা সফল না করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন থেকে এই দেশের জন্য কাজ করার আল্লাহুম্মা আমিন।